হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আমরা তো খুব ভালো আছি। আর বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি অনেকটাখানি ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো আমার মেয়ে এখানে শুয়ে শুয়ে বায়না করছে, মা কোলে নাও কোলে নাও। কোল থেকে মানে বিছানা থেকে যদি কোলে করে না নেয় না, উঠবেই না, এরকম একটা ব্যাপার। ওই সকালবেলা শরীরটা ভালো লাগে না, তো তার জন্য আর কি ওরকম বায়না করে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে। তো তার আগে আমি দেখো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চেঞ্জ করে নিয়েছি। এখন ফ্রেশ হয়ে তারপর মেয়েকে তুলে তারপর বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো চলো আমার ভিডিওটা সাথেই থেকো, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যদি তোমাদের ভিডিওটা আমার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিও প্লিজ, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। তো সকাল থেকে অনেকটা সময় কারেন্ট ছিল না, মানে অন্ধকার ছিল আর কি। তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তার কিছুটা সময় পর তারপর কারেন্ট আসলো। আর তোমরা তো দেখতেই পেলে মেয়ে গুডু করছিল আর কি ওঠার জন্য। তো মেয়েকে তুলে দিয়েছি, ওকে ফ্রেশ করে ওই ছোটো রুমটায় বসিয়ে দিয়ে এসেছি। আর আমি একদিকে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর তোমাদের দেখাবো আমার ছোটো রুমটার কি পরিস্থিতি। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এরকম ঘরও কারো থাকে। কিন্তু কী করবো বলো, আমার তো থাকে। আমার ঘরে ছোটো বাচ্চা আছে, অনেক সময় আমিও ছোটো বাচ্চা হয়ে যাই জানো তো। মাঝে মধ্যে একঘেয়েমি কাজ করতে করতে একদমই ভালো লাগে না। তো ওই মাঝে মধ্যে আমারও এরকমটা হয়, মানে একটা সপ্তাহের 2টো দিন আমার এভাবেই কাটে, ল্যাথকে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চেষ্টা করি গুছিয়ে রাখার। তো এদিকে দেখো বিছানাপত্রের তো অবস্থা একদম বিচ্ছিরি, সব কিছু এলোমেলো, মেয়ে খেলনা সব জায়গায় ছড়িয়ে রেখেছে। আর এইখানটায় দেখো ওর জামাগুলো সব হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে। আর আবদার হচ্ছে আমার বাবার জামা প্যান্ট হ্যাঙ্গারে থাকবে, কিন্তু আমারটা কেন থাকবে না। তো তার জন্য করে ওর বাবার জামা সরিয়ে দিয়ে ওর জামাগুলো এখানে দেখো ঝুলিয়ে রেখেছে। আর খেলনাপাতি দিয়ে তো সব কিছু আছে, এদিকে জামা কাপড়গুলো সবই এলোমেলো। আর ওর খেলনার ভিতরে আমার সমস্ত বাটি ঘটি, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। ওরগুলো তো দিয়ে খেলবে, সাথে আমারগুলোও লাগবে। তো যাই হোক, ওদিকে এরকম ঘর পড়ে আছে, আমি গোছাতে গেলাম না, যেহেতু অনেকটা দেরি করে উঠেছে আজকে। তখন বাজে 9:30। কী আর করবো, আমাদের ওই ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায় অনেকটা। আর সকালবেলা করে উঠাও যায় না, উঠতেই পারি না। অ্যালার্ম দিয়ে রাখি, আবার সেই অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। ওই ঘুম যে হয় না ঠিকঠাক, তার জন্য আর কি। তো সকালবেলা উঠে চারিদিকটা এতটা কাজ পড়ে আছে, তো আমি ভেবেই পাচ্ছি না কোনটা রেখে কোনটা করব। ওদিকে বরের আবার অফিস আসছে, ওকে তো টাইম টু টাইম খাবারটা দিতে হবে। তো তার জন্য করে সব কাজ ফেলে রেখে মিনিমাম যতটুকু না করলে নয় বাসি কাজ ততটুকু করেই আমি রান্নাঘরে ঢুকে গেছি। তো রান্নাঘরে এসে এদিকে কী রান্না করব আগের থেকে ভেবে রেখেছিলাম সকালবেলা করে মাছ সেদ্ধ দেবো আর কি, কই মাছটা। কিন্তু ওটা করতে গেলে অনেকটা সময় লাগবে আমার। তো তার জন্য করে করতে গেলাম না, একদম সংক্ষেপে। হাতের কাছে ছিল পটলটা কেটে নিলাম, সাথে ভাজি করে নিচ্ছি। আর করব হচ্ছে কচুর পাতা ভাজা। কচুর ডগাটা আগে খাওয়া হয়েছিল, তো ভেবেছিলাম পাতাটা ফেলে দেবো। পাতাটা দেখে না আমার ঠিকঠাক লাগছিল না, কেন বলো তো, আমরা তো ছোটোবেলা থেকে যেহেতু গ্রামেই বড় হয়েছি, তো গ্রামে একদম দেখবে টাটকা টাটকা শাকসবজি খাওয়ার অভ্যাস। তো ওই কচুর পাতা বা কচু শাক তুলতে গেলে না একদম কচি কচি পাতা দেখে তবেই তোলা হয়, একটু পাতাটা একটু বুড়ো হয়ে গেলে ওটা তোলা হয় না। তো এখন তো যেহেতু কিনে খাই না, তার জন্য করে কোনো জিনিসের ফেলতে ইচ্ছা করে না। তো যাই হোক, একটু বুড়ো হলেও রেখে দিই, ওটা ভর্তা করি বা বড়া করি, ওভাবেই চালিয়ে দিই। তো এখন বুঝতে পারছি মানে এই জিনিসগুলোর না সময় থাকতে মূল্য দিইনি। এখন যেহেতু পয়সা দিয়ে কিনে খেতে হয়, তার জন্য ওর মূল্যটা কতখানি, বুঝতে পারছো। তো এটাই হয়েছে আমার সাথে। আমি আগে অনেক সবজি খেতাম না, বা অনেক কিছু মানে সবজি কিনে আনলে না অনেক সময় দেখবে টাটকা থাকে না, থেতলে যায় বা বুড়ো হয়ে যায়। কিন্তু গ্রামে তো ওই টাটকা টাটকা খাবার খেয়েছি, টাটকা টাটকা সবজি পেয়েছি। তো এইগুলো খুব পছন্দ করতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছু মানে মেনে নিয়েছি আর কি। না, অন করলাম মাত্র। বলো। ঠিক আছে। ঝর্ণা ছেড়ে দিয়ে, তাই না?
একা স্নান করো, পরিষ্কার হয় না, গলায় ময়লা থাকে, হাতে পায়ে ময়লা থাকে। কোথায় যাচ্ছ? অফিসে বাবা যাচ্ছে। তো বন্ধুরা, কচুর পাতার ইতিহাস বলতে বলতে তো কী রান্নাবান্না করেছি সেটাই একদম ভুলে গেছি। কচুর মুখে আর কি ভর্তা করেছি, তারপর পটল ভাজি করলাম আর কচুর পাতা ভাজি করলাম। এটা দিয়ে বরকে খেতে দিয়ে আমি রান্নাঘরে কাজটা কমপ্লিট করেছি। রান্নাঘরে সব কিছু এলোমেলো ছিল, অনেক থালা বাসন পড়েছিল, তো ওটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটা একদম সুন্দর করে চুলো পরিষ্কার করে রেখে তারপর এদিকে বর তো মাত্র অফিসে বেরিয়ে গেল, দেখতেই পেলে। তো ও যাওয়ার পর আবার এই কাজটা শুরু করলাম, বিছানা গুছানো আর কি। সকালে একদমই সময় পাই না বিছানাটা গুছানো, তো এখন গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে স্নান করবে বলে বায়না করছে, ও আমার সাথেই স্নান করবে। একদিন না স্নান করে আমার সাথে বেশ মজা পেয়েছে বলতে একা একা স্নান করে না, ঠিকঠাক স্নানটা করতে পারে না, হাতে পায়ে ময়লা লেগে থাকে। তো তার জন্য করে আমি চেষ্টা করি স্নানটা আমি করিয়ে দেবো এখন থেকে। অনেকদিন ওর মতো করে স্নানটা করলো, এখন থেকে আমি আমার মতো করে করিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পেলে বর ডিউটিতে চলে গেল। তো বেরোনোর পরে আমি ঘরের কাজগুলো ধরলাম আর কি, একটা একটা করে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকটা ঠাকুর ঘরে এখনও পুজো দেওয়া হয়নি, তো তার জন্য ঠাকুর ঘরে থালা বাসনটা রয়েছে বাসি। তো চলো, আর বরকে খেতে দিয়ে তারপর রান্না করে যে এক ঝুড়ি থালা বাসন ছিল সেটাই পরিষ্কার করলাম। পরিষ্কার করে দেখো এখানটায় রেখে দিয়েছি সবটাই। আর চলো ছোটো রুমটা একটু দেখাই। ছোটো রুমটা তো সকালে দেখিয়েছিলাম কি অবস্থা ছিল, তো দেখো এখন কতটা গুছিয়ে রেখেছি। একটু পরে আবার যাতাই হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এই রুমটাতেই বেশি সময় কাটে, তো এই রুমটাতেই এলোমেলো বেশি হয়। আর এদিকে দেখো আমার সোনামা ক্যামেরা দেখে জামা পরে নিয়েছে, দেরি করে নাচো। এখন স্নান করার জন্য বায়না করতেছে আমার সাথে। আর রান্নাঘরটার কি অবস্থা আছে সেটা একটু দেখাই তোমাদের। রান্নাঘরটাতেও পরিষ্কার আছে, পরিষ্কার করে নিয়েছি আর কি, পরিষ্কার ছিল না সকাল থেকে। আর এইখানটায় মেয়ের খেলনার ঝুড়ির ভিতর আমার এই হাঁড়ি পাতিলগুলো পেলাম আর কি, বাটি কোটি, তো এটা এনে এখানেই রাখলাম, এটা ধুয়ে নেব। তো চলো এখন যাব স্নান করতে। সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন নিশ্চিন্ত মনে স্নান করতে যাব, আর কোনো কাজ বাকি নেই। আর বাইরেটা কেমন মেঘ করেছে, ভেবেছিলাম শার্ট প্যান্ট ধুতে হবে পরে, কিন্তু এই মেঘ দেখে আর ধুতে গেলাম না, কালকে ধুয়ে দেব। আর এখন বাজে হচ্ছে 1:30। তো চলো স্নান সেরে আসি, তারপর দেখা হবে আবার। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আসনটা কত সুন্দর লাগছে তাই না বলো। ছাদের থেকে ফুল তুলে নিয়ে আসলাম, জবা ফুল আর হচ্ছিল নয়নতারা ফুল, কিন্তু টগর ফুলগুলো আমার গাছেই ফুটেছিল বারান্দায়। আর এদিকে দেখো সুন্দর করে আসনটা সাজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। এখন পুজোটা দেওয়া যেহেতু হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে দুজনে মিলে দুপুরে খাবারটা খেয়ে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 6:15 বাজে। আর একটু সময় ছাদে আসলাম ঘোরাঘুরি করার জন্য। তো এদিকে দেখো কত সুন্দর আকাশ, এই দেখো কত সুন্দর আকাশ, এক এক দিনে এক এক রকম আকাশ। গতকালকে রংধনু দেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকটা আকাশটা দেখো কত সুন্দর। আর আমার মেয়েকে দেখো কত সুন্দর চেয়ার টেবিল বানিয়ে এখানটায় বসে বিস্কিট খাচ্ছে। বাসা থেকে বিস্কিট আর চামচ নিয়ে এসেছে, এখানে বসে বসে খাবে। সাথে আমি আবার জলও নিয়ে আসলাম, এখানটায় রেখে দিয়েছি। আর এখানটায় কত সুন্দর চেয়ার টেবিল বানিয়ে নিয়েছে, মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, খাও। আর আমি একটু জল দেবো গাছে, বালতিতে করে জল নিয়ে নিয়েছি, গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো সকালবেলা করে একবার দিয়ে গেছি, আর এখন দেবো, তার জন্য করে গাছের গোড়াটা একটু ভিজা ভিজা আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো।